যারা শবে বরাতের ৩টি শ্রেষ্ঠ রোজা রাখতে চান, তারা আজকেই সাহারি খাওয়া শুরু করুন। সাহারি খেয়ে ইনশাআল্লাহ আপনারা পরপর ৩ দিন রোজা রাখবেন। ৩রা ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার, ২০২৬ সাল। ২০২৬ সাল ৩রা ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার দিবাগত রাতে ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশে শবে বরাত অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সুবাদে যারা আমল করতে চান তারা কি কি আমল করবেন, আসুন আমরা এই বিষয়টা জেনে নেই এবং কোন ৩ দিন রোজা রাখবেন এই বিষয়টাও আমরা আসুন জেনে নেই। শাবান মাস আরবি বছরের ৮ম মাস। এই মাসের শ্রেষ্ঠতম একটি রজনী হলো লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের মধ্য রজনী, আমরা যেটাকে শবে বরাত বলে থাকি অথবা লাইলাতুল বরাত বলে থাকি। সম্মানিত দর্শক ও শ্রোতা, একটু একটা হাদিস ক্লিয়ার করলে আপনারা হয়তো বুঝতে পারবেন। আন আবি বকরিন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قوموا ليلة النصف من شعبان وصوموا نهارها فإنها ليلة মুবারাকা। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা মধ্য শাবানের রাতের বেলায় তোমরা ইবাদত বন্দেগীতে দাঁড়িয়ে যাও, ওয়াসুমু নাহারাহা, এবং পরদিন রোজা রাখো। কেন রোজা রাখতে বলেছেন? আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাইন্নাহা লাইলাতুম মুবারাকা, ফাইন্নাহা লাইলাতুম মুবারাকা, এই রাতটা হচ্ছে মুবারকময় একটি রজনী। قال الله تعالى, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আকাশে এসে বলতে থাকেন, হাল মিন মুস্তাগফিরিন, কে আছো আমার কাছে ক্ষমা চাবে, ফাগফির লাহু, আমি তাকে ক্ষমা করে দিব। হাল মিন মুস্তারজিকিন, কে আছো আমার কাছে রিজিক তালাশ করবে, আমি ফারজুক লাহু, তাকে রিজিক দান করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এভাবে রাত থেকে নিয়ে একদম ফজর পর্যন্ত আল্লাহ পাক প্রথম আকাশে এসে ডাকতে থাকেন, কার কি আছে, কার কি আশা আছে। কেউ চাকরি পাচ্ছে না, আমার কাছে দোয়া করো। কেউ তার বিয়ে হচ্ছে না, দোয়া করো। কেউ ফ্যামিলিতে অশান্তি, স্বামী স্ত্রী বনিবনা হচ্ছে না, দোয়া করুন। আজ রাত, এই শবে বরাতের রাতেই তো দোয়া করার রাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা যারা হতভাগা তারা তো এই রাতে ইবাদত বন্দেগী করতে পারে না। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা হাদিসে বলেছেন, এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে এসে তিনি ডাকতে থাকেন, কে আছো, ক্ষমা চাবে, আমি ক্ষমা করে দিব। কিন্তু কিছু সংখ্যক মানুষকে মাফ করবেন না। এর এক ব্যক্তি হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক করে, নাউযুবিল্লাহ, আর যে গীবত করে, পরনিন্দা করে। এছাড়াও অন্যান্য হাদিস শরীফে মা বাবার অবাধ্যতাকারী কথা এসেছে, মদ পানকারীকে এসেছে, জিনাকারীদের কথা এসেছে। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে এই রাতে আল্লাহ পাকের কাছে বেশি বেশি করে ক্ষমা চাইতে হবে। কারণ ক্ষমা চাইলে কি হয়, এই বিষয়ে আমরা একখানা হাদিস আপনাদের সামনে স্পষ্ট করলে আপনারা হয়তো বুঝতে পারবেন। ইন্নাল্লাহা ইয়ারহামু উসাতা উম্মতি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গুনাহগার উম্মতদেরকে এই শাবানের 15 তারিখের রাত্রে অনুগ্রহ করে ক্ষমা করে দেন। কি পরিমাণ মানুষকে ক্ষমা করে দেন! প্রিয় নবীজির ভাষায় বলছেন, বিআদাদি শুউরি গানামিন বানি কালব রুবাই ও মুদর। বনি কালব এবং রুবাই মুদর কিলাব গোত্রের যতগুলো মেষ ছিল, তার যতগুলো
পশম ছিল তার চেয়েও বেশি পরিমাণ মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেয়। মুহাদ্দিসিনে কেরাম এই রাতের বিষয়ে এবং এই বনু কালব রুবাই মুদার গোত্রের বিষয়ে বলেছেন যে তাদের গোত্রের ভিতরে তৎকালীন আরব সমাজে সবচেয়ে বেশি মেষ এবং ছাগল পালতো। সুবহানাল্লাহ। আর এই জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উপমাটা দিয়েছেন যে ওই তাদের যে ছাগল আছে, মেষ আছে, তাদের যে লোম আছে তার চেয়েও বেশি পরিমাণ মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। তাহলে আমরা ক্ষমা যদি না নিতে পারি আর পরেও আমাদের যে হতভাগা কে আছে আর? আসুন আমরা এই রাতে বেশি বেশি করে ক্ষমা চাই, ইবাদত বন্দি করি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোবা লিমান ইয়ামাল ফি লাইলাতিন নিসফি মিন শাবান খায়রান। তার জন্য, ওই ব্যক্তির জন্য আনন্দ যে ব্যক্তি 15 শাবানের শবে বরাতের রাতে নেক আমল করলো, ইবাদত বন্দেগী করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে ইবাদত বন্দেগী করতে হবে, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ পাকের কাছে চাওয়ার মতো চাইতে হবে। আর আমরা এই রাতে ইবাদত বন্দেগীর কথা পেয়েছি, আমরা দু রাকাত করে, যত রাকাত নামাজ পড়া যায় আপনারা পড়তে পারেন, দু রাকাত করে। আল্লাহর অলিগণ কমপক্ষে 12 রাকাতের কথা বলেছেন। প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে আপনি যে সূরা পারেন সেই সূরাটা আপনি মিলিয়ে নিতে পারেন। দ্বিতীয় রাকাতেও সূরা ফাতিহার পরে আপনি যে সূরা পারেন সেটাই মিলিয়ে নিতে পারেন। তবে মনে রাখবেন, আপনি যদি সূরা ইখলাস পাঠ করেন তাহলে এটাই হচ্ছে উত্তম। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইখলাসকে খুব বেশি ভালোবাসেন। একজন সাহাবী যুদ্ধের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নেতৃত্বে পাঠিয়েছিলেন। তিনি বেশি বেশি করে সূরা ইখলাস পাঠ করতেন নামাজের ভিতরে। সাহাবায়ে কেরাম রাসূলের কাছে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, উনি তো শুধু ইখলাস দিয়ে নামাজ পড়তেন। ডেকে পাঠালেন, বলেন তুমি কি সূরা ইখলাস দিয়ে নামাজ পড়েছো? হ্যাঁ। কেন পড়েছো? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। সুবহানাল্লাহ। তখন সাথে সাথেই আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাকে বলে দিন সে ইখলাসকে ভালোবাসার কারণে আমিও তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক যাকে ভালোবাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ভালোবাসে, তার চেয়ে উত্তম আর কি হতে পারে? সে কি জান্নাত ছাড়া আর কিছু পেতে পারে? না, না, না। সে জান্নাত ছাড়া আর কিছুই পেতে পারে না। জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যায়। দুজকের আগুন থেকে সে মুক্তি পেয়ে যাবে। আর কিভাবে পাবে? 15 শাবান যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুজকের আগুন থেকে মুক্তি দান করবেন। আমার পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবান মুবারকে তিনি বলেছেন, মান সামা ইয়াউমাল খামিস মিন শাবান লাম তামাসসুহুন নার আবাদা। সুবহানাল্লাহ, লাম তামাসসুহুন নার আবাদা। যে ব্যক্তি 15 শাবানের দিন রোজা রাখবে, তাকে দুজকের আগুন মুঠেও স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। তাহলে রাতের বেলায় ইবাদত বন্দেগী করতে হবে আর দিনের বেলায় রোজা রাখতেই হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আমরা 3টা রোজার বিষয়ে আমরা রাখতে পারি। 3টা রোজা, এক হলো আপনি এক নাম্বার হলো আপনি সোমবার দিন অবশ্যই রোজা রাখবেন। সোমবার দিন আপনি রোজা রাখবেন, সেদিন হবে 2রা ফেব্রুয়ারি। তারপর 3রা ফেব্রুয়ারি রোজ মঙ্গলবারে রাখবেন, সোমবারে রাখবেন, মঙ্গলবারে রাখবেন। এরপর 4টা ফেব্রুয়ারি রোজ বুধবারে রোজা রাখবেন। এই 3টা রোজা আপনি রাখবেন। তাতে কি হবে?
এটাকে আইয়ামে বীজ বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সারা বছর রোজা রাখার সমান সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবেন। আরবি মাসের ৩ দিন যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় সারা বছর রোজা রাখার সওয়াব তার আমলনামায় দান করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে আমরা কেউ অনর্থক এই দিনটাকে এবং এই ৩টা দিন আমরা মোটেও নষ্ট করতে চাই না। সম্মানিত দর্শক ও শ্রোতা, যারা ৩টা রোজা রাখতে পারবেন না, যাদের সাধ্যে কুলাবে না, শরীরে কুলাবে না, তারা অবশ্যই চেষ্টা করবেন তারা যেন ১৫ শাবানের রোজাটা রাখে, অর্থাৎ সারা রাত ৩রা ফেব্রুয়ারি ২০২৬ সালের ৩রা ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার দিবাগত রাতে সারা রাত ইবাদত বন্দেগী করার পরে পরদিন আপনি যদি রোজা রাখেন, তাতেও কিন্তু আপনি এমন সওয়াবের অধিকারী হবেন যে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোজখের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। তাহলে আর কি ইবাদত বন্দেগী করতে চান? ১২ রাকাত নামাজ আদায় করতে পারেন। তারপর যার যেভাবে আছে সেভাবে আপনারা নামাজ আদায় করবেন। তাসবিহ, তাহলিল, জিকির, আজকার আপনারা সারারাত কাটিয়ে দিবেন। আর মন খুলে, প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ গো আমার এই জিনিসটা দরকার। আল্লাহ গো আমার ওটা না হলে হচ্ছে না। আল্লাহ গো তুমি আমার মনের আশাগুলো পূরণ করে নাও। এভাবে যদি আল্লাহর কাছে চাইতে পারেন, নিঃসন্দেহে আল্লাহ আপনার হাতকে খালি হাতে ফেরত দিবেন না। অবশ্যই, অবশ্যই আপনার দোয়াকে কবুল করবেন ইনশাআল্লাহ। চাওয়ার মতো চাইলে আল্লাহ পাক কখনো কাউকেই ফেরত দেন না। আজ এ পর্যন্তই। অন্য মুমিন মুসলমানকে জানাতে শেয়ার করে দিন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।